তো পার্শ্ববর্তী মহিলারা এটা নিয়ে খুব কানাঘুষা করতেছে যে হালিমা এত পয়সাওয়ালা হয়ে গেছে, এখন রাতও বাতি নিবে না, সারা রাত বাতি জ্বালিয়ে রাখে। এরকম করতে করতে একদিন সবাই বলে যে আমরা গিয়ে একটু জিজ্ঞাসা করি কারণটা কি, সে এত বাহাদুরি কেন দেখায়, এত অহংকার কিসের। তখন সবাই সম্মিলিতভাবে একদিন ওনার ঘরে গেল, ওনাকে গিয়ে বলে যে হালিমা পয়সা হয়েছে ঠিক আছে, এই জন্য কি সারা রাত বাতি জ্বালিয়ে রাখতে হয়? তখন উনি বললেন, তোমরা আসলে আমাকে ভুল মনে করছো, আমি বাতি জ্বালাই নাই। যেদিন থেকে সেই মদিনা মক্কায়ে মুআজ্জামা থেকে ওই আল্লাহর গড়খানায় কাবার পার্শ্ব থেকে সেই নূরের একটা পুতুল আমি নিয়ে এসেছিলাম, যে সন্তান আমি পেয়েছি সেই সন্তানটা যেদিন থেকে এনেছি সেদিন থেকে আমার ঘরের আর কোনো বাতির প্রয়োজন হয় না। ইনাকে রাখলে আমার পুরা ঘর আলোকিত হয়ে যায়। সেই নবী আমাদের নবী, বরকত সুবহানাল্লাহ। এই জন্য শায়ের বলছেন, প্যারি सूरत हंसता चेहरा मुंह से जड़ते फूल, नूर का पुतला चांद से उजला, हक का प्यारा रसूल नबी जी अल्लाह अल्लाह इलाहा इल्लाहु अल्लाह अल्लाह। আল্লাহ নবীকে দোলনা দিয়ে হালিমা সাদিয়া ঘরের কাজে লিপ্ত। দেখা যাচ্ছে দোলনা থেমে গেছে, নবীর ঘুম ভেঙে গেছে, আল্লাহ নবী কান্না করতেছেন। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কাজ রেখে তাড়াতাড়ি আসতেছেন নবীর দোলনাকে আবার দুলাইতে। উনি দেখেন যে উনি আসার আগে থেকে অটোমেটিক দোলনা দুলতেছে। কে ঝুলাইলো? শায়ের বলছেন, জিব্রিল আয়ে জুলা জুলানে। কে আসছে? যে আল্লাহ বলেন, হে জিব্রাইল, এখনো কেন সিদরাতুল মুনতাহায় বসে আছো? দেখতেছো না আমার নবীর দোলনা থেমে গেছে, আমার নবী কান্না করছে। আমার নবীর কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, আমার আরশের মধ্যে কম্পন সৃষ্টি হয়। তাড়াতাড়ি গিয়ে তুমি আমার নবীর খাদেম হইয়া আমার নবীর দোলনাকে দুলাইতে থাকো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জিব্রিল আয়ে ঝুলা ঝুলানে লোরি দে জিশান। জিব্রাইল কি বলছে? সে লুরি পরে পরে কি বলছেন? সুজা সুজা। সুজা সুজা মানে শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন, ঘুমিয়ে যান। নবী আপনি কান্না করবেন না, আপনি কান্না করলে তো আরশের মধ্যে কম্পন হয়। সুজা সুজা रहमत आलम दो जग के सुल्तान नबी जी अल्लाह अल्लाह इलाहा इल्लाहु अल्लाह अल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनु इत्तक़ुल्लाहा व कूनू मअस सादिक़ीन। آمنت بالله صدق الله المولانا العلي العظيم وبلغنا رسوله النبي الحبيب المكين الأمين ونحن على ذلك لمن الشاهدين والمطمئنين والموقنين والحمد لله رب العالمين. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم
يا أكرم الخلق ما لي من ألوذ به سواك عند حلول الحادث الأممي فإن من جودك الدنيا وضرتها ومن علومك علم اللوح والقلم صلى الله على النبي الأمي وآله صلى الله عليه وسلم صلاة وسلاما عليك يا رسول الله गौस आजम बमने बेसरु सामा मददे किबलाए दी मददे काबाए ईमा मददे या जनाबे गौस आजम दस्तगीर कीजिए इमदाद या पीरान पीर बगरदा बेबला उफ्ताद कश्ती ज़ईफा ने शिकस्ता रात कुश्ती बहक्के ख्वाजा उस्मान हरवानी मदद कुनिया मुईनुद्दीन चिश्ती अहले सुन्नत वल জামাত এর উদ্যোগে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহে আজদাহুম এবং ফাতিহে ইমামে রব্বানী রাদিয়াল্লাহু তাআলা ও ফাতিহে হযরত নূরুল হক রাহমাতুল্লাহ আলাইহি উপলক্ষে অত্র চাঁদপুর শাহরাস্তি ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে 59তম ঐতিহাসিক মহাসুন্নি সম্মেলনের আজ প্রথম দিবসে উপস্থিত সম্মানিত সভাপতি মীরে মজলিস এবং উপস্থিত মুক্তাদির ও মাশাহির হযরত উলামায়ে কেরাম, সময়ের দিকে দেখে আমি সবার নাম নিতে পারছি না, এই জন্য আমি মাযরত পেশ করছি এবং উপস্থিত আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে আজম, দূর দূরান্ত থেকে আগত প্রিয় ব্রাদার ইসলাম, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ জাল্লা ওয়া আলা। আমি শুরুতেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা জালালুহুর কুদরতের শাহানা দরবারে বেহদ শুকর আদায় করছি যে রব্বুল আলামিন ঐতিহাসিক আজিমুশান এই সুন্নি মহাসম্মেলনে আল্লাহ এবং রসুলের প্রেম মোহব্বত নিয়ে কোরআন ও হাদিসের প্রিয় প্রিয় বাণী শ্রবণ করে দুনিয়া আখিরাত দুইটাকেই কামিয়াব এবং সফল বানানোর লক্ষ্যে রব্বুল আলামিন আজকের এই মহাসুন্নি সম্মেলনে আমাদেরকে হাজির উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সকলে উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। এর সাথে আমি অতীব শ্রদ্ধার সাথে স্মরণ করছি 59 বছর আগেই এই মহাসুন্নি সম্মেলন যারা প্রতিষ্ঠা করেছেন, বিশেষ করে এই সুন্নি সম্মেলনের মহান প্রতিষ্ঠাতা খলিফায়ে ইমামে রব্বানী, অত্র এলাকার নয় পুরা সুন্নি জনতার সুন্নি বিশ্বের যিনি একটা মহৎ রত্ন, অসুন্নিয়তের অহংকার, হযরতে মৌলানা নূরুল হক রহমতুল্লাহ আলাইহি, যিনি হুজুর ইমামে রব্বানী মুজাদ্দিদে জামা औलाद रसूल अल्लामा सैयद आबिद शाह मुजद्दिदी अल मदनी रहमतुल्लाह अलैहिर सुयोग्य खलीफा,
আমার এখনো স্মরণ আছে, আমি আমার শ্রদ্ধেয় বড় আব্বাজান কিবলা ইমাম আহলুস সুন্নাত হুজুর আল্লামা ইমাম হাশমি রহমতুল্লাহ আলাইহি এবং আমার আব্বা হুজুর কিবলা আমিনে মিল্লাত আল্লামা শাহ সুফি মুফতি আমিনুল ইসলাম হাশমি রহমতুল্লাহ আলাইহি সহ ইমামে রব্বানির দরবার শরীফে মাহফিল শেষ করে যাওয়ার সময় ওনার জিয়ারতের জন্য হাজির হয়েছিলাম। আমি আজকের এই মাহফিলে অত্যন্ত শ্রদ্ধার সাথে ওনাকে এবং ওনার সহযোদ্ধা যারা ছিলেন, এই 59 বছর পর্যন্ত যারা খেদমত আঞ্জাম দিয়ে দুনিয়া থেকে পর্দা করেছেন, ওনাদেরকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহর দরবারে ফরিয়াদ রব্বুল আলামিন যেন ওনাদেরকে মাগফিরাত দান করেন, ওনাদের দরজাতকে যেন আল্লাহ বুলন্দ করেন, এই মাহফিলের নূর দিয়ে যেন আল্লাহ ওনাদের অন্ধকার কবরকে আলোকিত করে দেন। এবং যারা খেদমত করে এখনো পর্যন্ত জীবিত আছেন, এখনো খেদমত আঞ্জাম দিচ্ছেন, এবছরও খেদমত আঞ্জাম দিয়েছেন, যাদের অক্লান্ত পরিশ্রমে আর্থিক শারীরিক সর্বাঙ্গীন সাহায্য সহযোগিতায় এই মহাসুন্নি সম্মেলন আয়োজিত এবং সজ্জিত, এবং হযরত উলামায়ে কিরাম বিশেষ করে আজকের এই মাহফিলের যিনি আহ্বায়ক ওয়ারুক বাজার বাইতুল নূর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম, আমার সম্মানিত শ্রদ্ধাভাজন পীরজাদা মৌলানা মোহাম্মদ কামাল হোসেন নুরি সাহেব মাদ্দাজিলুল আলী সহ সমস্ত উলামায়ে কিরাম এবং আপনাদের সকলের আমি শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দয়া মেহেরবানি করে যেন আমাদের সকলের পক্ষ থেকে আজকের এই 2 দিন ব্যাপী আন্তর্জাতিক সুন্নি মহাসম্মেলনকে যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করেন, আমিন। প্রিয় ব্রাদার ইসলাম, আমাকে একটা নির্দিষ্ট বিষয় জানিয়ে দেওয়া হয়েছে। সেই বিষয়টা হচ্ছে প্রকৃত পীরে কামেলের বৈশিষ্ট্য। তো সেই বিষয়কেই সামনে রেখে আমি পবিত্র কোরআনে কারীম থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াতের সৌভাগ্য লাভ করেছি, যে কোরআনে পাকের অন্যতম বৈশিষ্ট্য হলো কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব, কোরআন শ্রবণ করলো সেই সওয়াব। বড় করে সুবহানাল্লাহ। যে কোরআনের প্রতিটা হরফে 10টা করে নেকি। আল্লাহ নবী বলছেন, মা আকুল আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন। নবী বলেন আলিফ লাম মিম এক হরফ নয়, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। এভাবে প্রতিটা অক্ষর অক্ষরে 10টা নেকি যে কোরআন তেলাওয়াত করলে আল্লাহ তাআলা আমলনামায় দান করেন। শুধু তেলাওয়াতকারী নয়, যারা শ্রবণ করেন তাদের আমলনামায়ও আল্লাহ তাআলা এভাবে 10টা নেকি লিপিবদ্ধ করে দেন। বড় করুন সুবহানাল্লাহ। সেই কোরআনে পাকের তেলাওয়াত জায়গা বজাগায় ওয়াজের মাঝে মাঝে হয় কিনা? আমাদের কি আমলনামায় সওয়াব উঠবে না গুনাহ উঠবে? জি। আমরা যে এত বড় একটা মুতাবারক মাহফিলে বসেছি, এই যে বিসমিল্লাহির রহমানির রহিম আমরা পড়েছি, শুধু বিসমিল্লাহির রহমানির রহিমের ফজিলত বর্ণনা করলেও ইনশাআল্লাহ রাত শেষ হয়ে যাবে। এতগুলা ফজিলত বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে রয়েছে। আমি তো এক জায়গায় এমনও রওয়ায়াত পেয়েছি, যেই ইমানদার বান্দা যথাযথ প্রেম মোহব্বত নিয়ে একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়লো বা শুনলো, সে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টা অক্ষর রয়েছে। কয়টা? 19টা। আল্লাহ তাআলা সেই একবারের বিসমিল্লাহির রহমানির রহিম থেকেই 19টা ফেরেশতা তৈরি করেন। সুবহানাল্লাহ। প্রতিটা অক্ষর অক্ষরে এক একটা ফেরেশতা তৈরি হয়। সেই ফেরেশতারা কিয়ামত পর্যন্ত আল্লাহর তাসবিহ আদায় করতে থাকবে, ইবাদত করতে থাকবে। আর সেই সওয়াবগুলা যারা পড়েছে এবং যারা শুনেছে
তাদের আমল নামায় উঠতে থাকবে। বড় করে সুবহানাল্লাহ। লাভ না গুনারে? তো এই ধরনের একটা মাহফিলে আমরা বসতে রাজি না? জি, আমরা লাভবান হইতে চাই কি চাই না? সওয়াব নিয়ে যেতে চাই কি চাই না? না চলে যাব? জি, শোনার দরকার আছে। আল্লাহ পাক তৌফিক দান করুন। প্রিয় ব্রাদার ইসলাম, আমি আপনাদের সামনে কোরআনে পাকের যে আয়াত তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর যারা ঈমানদার বান্দা, মুমিন যারা, তাদেরকে সম্বোধন করছেন, তাদেরকে আহ্বান করছেন, তাদেরকে দেখে আল্লাহ তাআলা বিশেষ গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। বড় করুন সুবহানাল্লাহ। সেই নির্দেশনাটা কি? আল্লাহ বলেন, ঈমান এনেছো তোমরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মানি ওহে ওই সমস্ত বান্দা যারা ঈমান গ্রহণ করেছো, ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, তোমাদের কাছে আমার নির্দেশ হচ্ছে তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে? আল্লাহকে। আল্লাহকে ভয় করা এর অর্থ কি? আল্লাহকে ভয় করা মানে মসজিদে না যাওয়া। জি, মসজিদে যাওয়া। আল্লাহকে ভয় করা মানে কোরআন শরীফ না ধরা। অনেকে বলে যে আমাদের বেশি ভয় লাগে, এই জন্য আমরা বাজি মসজিদও যাই না, কোরআনও ধরি না। হুজুরদের কোনো ভয় টয় নাই। কি বলে? আলেমদের কোনো, হুজুরদের একবারে ভয় নাই। বলে যে ওরা তো কোরআন শরীফ সবসময় ঘাটাঘাটি করে, আমরা কিন্তু খুব ভয় করি, আমরা কোরআন শরীফ ধরি না। এটার নাম ভয় নাকি? অনেক আছে মসজিদে যায় না, কেন? বলে যে আল্লাহকে ভয় করি। নাউজুবিল্লাহ। তাহলে তো বোঝা যায় আল্লাহ মসজিদে গেলে নাগালে পায়, মসজিদে না গেলে আল্লাহ ধরতে পারবে না। নাউজুবিল্লাহ। সেরকম নাকি? জি, কোথাও গিয়ে কি আল্লাহ নাগালের বাইরে যাওয়া সম্ভব? জি, মনে হয় আসমানের ঊর্ধ্ব জগতে, চন্দ্র গ্রহে, মঙ্গল গ্রহে চলে গেলে মনে হয় রক্ষা পাওয়া যাবে। জি, সাত জমিন নিচে তাহাতুস সারায় চলে গেলে মনে হয় আল্লাহ থেকে দূরে সরা যাবে। যাবে? যাবে না। যাবে না, এটা আমি বলছি না, বা উলামায়ে ইকরাম বলছেন না, বরং আল্লাহ নিজে বলে দিচ্ছেন। রব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে ইরশাদ করছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ বলেন, হে জিন জাতি আর মানব জাতি, মানব ও দানব, যদি তোমাদের শক্তি কুলায়, সামর্থ্য হয়, পাওয়ার হয়, ক্ষমতা থাকে, আমি আল্লাহ যে সাত আসমান সাত জমিনের বেষ্টনী দিয়েছি, সেই বেষ্টনী অতিক্রম করে এর বাইরে যাওয়ারও যদি ক্ষমতা হয়, ফানফুযু, যাও। এটাই হচ্ছে আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত পরওয়ানায়ে শামে রিসালাত আজিমুল বরকত রফিউদ দরজাত আল্লামা শাহ আহমদ রেজা খান ফাজিল বেরেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ারদাহু আন্নার অনুবাদ। বাতিলপন্থী যারা, আশরাফ আলী থানভী সহ যারা যারা অনুবাদ করেছে, তাদের অনুবাদে বোঝা যায় চন্দ্র গ্রহে যাওয়া, মঙ্গল গ্রহে যাওয়া সম্ভব না। এদের অনুবাদ হলে কোরআনের সাথে, বিজ্ঞানের সাথে দ্বন্দ্ব হবে। আলা হযরতের অনুবাদ হচ্ছে এমন যে এখানে যাওয়া সম্ভব। তাহলে বোঝা যায় ওদের অনুবাদ আগের জন্য ফিট ছিল, এখনো জন্য ফিট নাই। আলা হযরত কি অনুবাদ করছেন? লা তানফুজুন। এরা লা তানফুজুন অনুবাদ করছে যে না, যেতে পারবে না। অথচ লা তানফুজুনের পরে ইল্লা আছে। ইল্লা কি বুঝায়? নাটাকে হা করে দে, যেতে পারবে না। তবে গেলেও যেখানে যাও না কেন, আল্লাহ বলছেন সেখানে আমি আল্লাহর সালতানত।
আসমান, সাত আসমান ডিঙ্গে যদি এর বাইরে যাও, সাত জমিন অতিক্রম করে যদি এর নিচে চলে যাও, বন্দা যেখানে যাও না কেন সেখানেও আমি আল্লাহর সালতানাত, আমার বাদশাহী, আমার রাজত্ব, আমার ক্ষমতা, আমি আল্লাহর ক্ষমতার বাইরে যাওয়া কখনো সম্ভব নয়। তাই আল্লাহকে ভয় করা মানে মসজিদে না যাওয়া নাকি মসজিদে যাওয়া? আল্লাহকে ভয় করা মানে আল্লাহ যা আদেশ করেছেন তা বরাবর আদায় করা, যা নিষেধ করেছেন তার থেকে দূরে থাকা, ঠিক কিনা? যেটাকে বলা হয় আমল, যেটাকে বলা হয় আমল। আমি কথাকে খুব সংক্ষেপে শেষ করব। তাহলে এখানে দুইটা জিনিসের কথা আছে। কয়টা? একটা হলো ঈমান আর একটা হলো আমল। একটা হচ্ছে ঈমান আর একটা হলো আমল। আমরা যদি আমাদের জীবনকে রিচার্জ করি, গবেষণা করি, আমরা যদি আমাদের দিকে তাকাই, আমাদের জীবনের, দুনিয়ার এই জীবনে আমরা যা কিছু করছি, হয়তো ধন সম্পদ, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, আত্মস্বার্থ, জায়গা জমিন, বাড়িঘর, গাড়ি ঘোড়া ইত্যাদি তৈরি করছি, ইত্যাদি জমাচ্ছি, সঞ্চয় করছি, যা কিছু করছি, কিন্তু এগুলা কিছুই কি আমাদের সাথী হবে? কবরে তো যেতে হবে একদিন, না গিয়ে উপায় আছে? জি, যারা গিয়েছে গিয়েছে, আমাদের মনে হয় যেতে হবে না। জি, হবে কিনা? তবে এই দুনিয়া থেকে যাওয়ার সময় কি কিছু নিয়ে যাওয়া যাবে? জি, কিছুই নিয়ে যাওয়া যাবে না। হ্যাঁ, যাবে। আমরা আসছিলাম, শরীরে কোনো জামা কাপড় ছিল না, ছিল? যাওয়ার সময় কিন্তু দুনিয়া থেকে একটা জিনিস নিয়ে যাব, সেটার নাম কাফন। সেটার নাম কি? কাফনটা নিয়ে যাব। এই জন্য ডক্টর ইকবাল বলছেন, তাহলে কি আমি 60-70 বছর এত কষ্টটা শুধু একটা কাফনের কাপড়ের জন্য করছি? আসছিলাম উলঙ্গ, যাওয়ার সময় কাপড়ের কাপড় নিয়ে যাচ্ছি, তাহলে সারা বছরে, সারা জীবনে সাজানো শুধু একটা কাপড়ের কাপড়ের জন্য, ঠিক কিনা? হ্যাঁ, কাপড়ের কাপড়ও কিন্তু কবরে যাবে, যে হাসরে উঠবে না, হাসরে উঠবে না। প্রিয় ব্রাদার ইসলাম, আমরা দুনিয়া থেকে যাওয়ার সময় বাহ্যিকভাবে নিয়ে যাব একটা জিনিস, সেটার নাম কাফন। সেটা কিন্তু কবরের থেকে যাবে, এটা নিয়ে হাসরের মাঠে ওঠা যাবে। এই জন্য হাসরের মাঠে ওঠার সময় হুফাতান উরাতা, বুখারী শরীফের হাদিসে আসছে, হুফাতান উরাতান গুরালা। আল্লাহ নবী বলেছেন, তোমরা হাসরের মাঠে যখন উঠবে তখন পায়ে জুতা থাকবে না, শরীরে কোনো জামা কাপড় থাকবে না, যেভাবে দুনিয়াতে আসছিলে সেইভাবে উঠবে। আল্লাহ নবী এরপর কোরআনের আয়াত পড়লেন, কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদু। এটা কোরআন থেকে নবী দলিল দিলেন, যেভাবে সূচনা করেছি সেইভাবেই আবার তোমাদেরকে ফিরিয়ে আনবো। তাই দুনিয়াতে যেভাবে আসছিলাম, হাসরের মাঠে ওঠার সময় সেইভাবে উঠবো। একটা কথা হয়তো এখনো অনেকের মনে আসতেছে, এই কথাটা আমাদের পক্ষ থেকে আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর দরবারে আরজ করেছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, সেখানে তো সবাই যদি উলঙ্গ হয়ে ওঠে, কাপড় চোপড় যদি না থাকে, তো ওখানে তো পুরুষ মহিলা সবাই একসাথে হবে, লজ্জা লাগবে না? জি, লজ্জা লাগবে না? তখন আল্লাহর নবী কি বললেন একটু শুনুন। আজকে দুনিয়ার জীবনে আমরা যেমন ইচ্ছা তেমন করতেছি, যেমন মনে চায় তেমন চলছি, কোনো কিছুর পরোয়া করছি না, ড্যাম কেয়ার। কিন্তু একদিন চিন্তা করুন হাসরের মাঠের কথা। আমার নবী বলছেন, হে আয়েশা, তুমি মনে করতেছো সেই দিন জামা কাপড় বিহীন উলঙ্গ হয়ে মানুষ উঠবে, পুরুষ মহিলা একসাথে, কেউ কারো দিকে তাকাবে, লজ্জা লাগবে? আয়েশা, নয়, হাসরের মাঠ এর চেয়ে বেশি ভয়াবহ, এর চেয়ে বেশি কঠিন হবে। সেই দিন 12 সূর্যের তাপ হবে, জমিন তামার মতো গরম হবে, মাথার মগজ গরম পানির মতো সিদ্ধ হতে থাকবে,
গামের স্রোত হবে, মানুষ দিশাহারা হবে। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলছেন তারাহুম সুকারা, দেখতে মনে হবে যেন মানুষ নেশাগ্রস্ত হয়েছে। ওমা হুম বিসুকারা, আল্লাহ বলেন কিন্তু না না, তারা নেশাগ্রস্ত নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাব হয়ে গেছে কঠিন। আলিয়াযু বিল্লাহ। সেই ভয় কি আমাদের আছে? জি। এই ভয় থাকলে কি আমরা নামাজ ছাড়তে পারি? শরীয়ত বিরোধী কাজ করতে পারি? আল্লাহ এবং রাসূলের নাফরমানির দিকে ধাবিত হতে পারি? তাই দুনিয়া দুনিয়া করতেছি, এই দুনিয়ার কিছুই শান্তি হবে, কিছু নিয়ে ওঠা যাবে না। হ্যাঁ, শেষ পর্যন্ত দুইটা জিনিস আমাদের সাথে থাকবে। কয়টা জিনিস? দুইটা। একটার নাম ঈমান আর একটার নাম আমল। একটার নাম ঈমান আর একটার নাম আমল। তাহলে আমাদের শেষ সম্বল কি? এই দুনিয়ার যাবতীয় সবকিছু বেকার, কিছুই থাকবে না, শুধুই আমাদের শেষ সম্বল। শেষ পর্যন্ত আমাদের পাতেও হবে দুইটা জিনিস, যে দুইটার নাম কি? ঈমান। এই দুইটার কথা আল্লাহ কোরআনে বলছেন। তবে আমল কখন কাজে আসবে? যদি ঈমান থাকে। যদি কি থাকে? ঈমানে যদি ত্রুটি হয়, আমল বেকার। আমল কি? এই জন্য কোরআন খুলে দেখুন, যত জায়গায় আল্লাহ আমলে সোয়ালের কথা বলেছেন, নেক কাজের কথা বলেছেন, নেক আমলের কথা বলেছেন, আগে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আগে বলেছেন, ইল্লাল্লাযিনা আমানু আগে বলেছেন, তারপর বলেছেন ওয়া আমিলুস সালিহাত। নামাজ পড়ো, কারা পড়বে? যে রোজাদার ঈমানদারদেরকে বলা হচ্ছে। রোজা রাখো, কারা? ঈমানদাররা। হজ করো, ঈমানদার। যাকাত দাও, ঈমানদার আগে। ঈমান আগে, নামাজ বলেন না। ঈমান আগে নামাজ, ঈমান আগে রোজা, ঈমান আগে যাকাত পড়ে, ঈমান আগে হজ পড়ে, ঈমান আগে বন্দেগী পড়ে। কারণ ঈমান হচ্ছে গোড়া, ঈমান হচ্ছে মূল, বাকি সবগুলা হচ্ছে শাখা প্রশাখা। এগুলা তো আপনারা তো বড় সৌভাগ্যবান, খুশকিসমত। আজকে যাদের ঈদে মিলাদুন নবী ফাতে ইয়াজদাহুম সাথে যাদের স্মরণ, তোর মধ্যে আল্লাহর নবীর নূরানি আওলাদ, যাকে পেয়ারা নবী দয়া করে আমাদেরকে দান করেছেন। ইনি নিজ ইচ্ছায় আসেন না এখানে, ওনার তকরির আপনারা শুনেছেন, আমিও শুনেছি, সৌভাগ্য হয়েছে। আমি তো প্রায় সময় আমার তকরিরাতের মধ্যে বলি যে আমি আমাকে যাদের সাক্ষাতে, যাদের দিদারে, যাদের খেদমতে নিজেকে ধন্য মনে করছি, যাদেরকে দেখে নিজেকে সৌভাগ্যবান মনে করছি, তাদের মধ্যে অন্যতম ইমামে রব্বানি মুজাদ্দিদে জামান আল্লামা হুজুর আবু নসর সৈয়দনা আবেদ শাহ মুজাদ্দিদ আল মাদানী রহমতুল্লাহ আলাইহি। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর বড় দয়া আমার উপর। আমি মনে করি যে ওনাকে দেখার, ওনার তকরির শোনার সুযোগ আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। আলহামদুলিল্লাহ। আশা করি আপনারাও তো শুনেছেন হুজুরের তকরির। এই মঞ্চে তো হুজুর তকরির করেছেন। জি। এটা ওই সুন্নি সম্মেলন যেখানে বড় বড় আকাবির উলামায়ে কেরাম, একটু আগে আমার আজকের এই সুন্নি সম্মেলনের যিনি সম্মানিত সেক্রেটারি, যে আমরা যার ঘরে খাবার খেলাম, জি ইয়ামিন, ইব্রাহিম খলিল হুজুর, আচ্ছা, উনি বলতেছিলেন খতিবে মিল্লাত, খতিবে বাঙ্গাল আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রাহমাতুল্লাহ আলাইহির কথা। আমাদের সম্মানিত উস্তাদ, জামে আহমদিয়া সুন্নি আলিয়ার সফল অধ্যক্ষ। এই মঞ্চে ইমাম আহলে সুন্নাত সনদুল মুহাদ্দিসিন হুজুর আল্লামা ইমাম হাশমি রাহমাতুল্লাহ আলাইহি তাকরীর করেছেন। আমিনে মিল্লাত ফকিহ বাঙ্গাল আল বাজান কিবলা আল্লামা শাহ সুন্নতি আমিনুল ইসলাম হাশমি রাহমাতুল্লাহ আলাইহি তাকরীর করেছেন। এই দেশের শীর্ষস্থানীয় বুজুর্গ উলামায়ে কেরাম, যাদের বদৌলতে দেশে আমরা দ্বীন ইসলামের সঠিক মত পথ আহলে সুন্নাত ওয়াল জামাত পেয়েছি, ঠিক কিনা? সেই মঞ্চে আল্লাহ তাআলা আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো ইমামে রব্বানি
গজনফিরে হিন্দ, যাকে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার থেকে এই উপাধি দেওয়া হয়েছিল, হিন্দুস্তানের সিংহ, বরকত সুবহানাল্লাহ। ইনি মদিনার অধিবাসী, নবীর নুরানি আওলাদ। জান্নাতুল বাকির পাশেই বস্তিতে উনার শুভ আগমন হয়েছিল লাইলাতুল বারাতে। জি, 28 বছর পর্যন্ত সেখানে ছিলেন। আমি ওনার বয়ান শুনেছি, উনি নিজে বর্ণনা করেছেন। আল্লাহর নবীর নির্দেশ হয়েছে, ইনি হিন্দুস্তানে শুভাগমন করেছেন, নবীর নির্দেশে এসেছেন দ্বীন ইসলামের প্রচার ও প্রসারে, সুন্নিয়তের পুনঃজাগরণে, সুন্নিয়তকে জীবিত করার জন্য উনি হিন্দুস্তানে শুভাগমন করেছেন এবং সেখানে বাতিলদের সফল মোকাবেলা করে ওখানে বাতিলদের কবর রচনা করেছেন। আল্লাহ নবীর পুনরায় নির্দেশ হয়েছে, আমাদের তকদির চমকেছে, আমাদের দেশে বাংলাদেশে ওনার শুভাগমন হয়েছে। উনি আসেন না, ওনাকে পাঠানো হয়েছে। এই জন্য উনি বলেছিলেন, তোমরা বাতিলরা আমাকে দুইবার বিষ খাওয়াইছো, 3বার জেল দিয়েছো। হ্যাঁ, আমি নিজ ইচ্ছায় আসি নাই। ওনার তকরিরাতের মধ্যে আছে এগুলো, আমি নিজ ইচ্ছায় আসি নাই, আমাকে পাঠানো হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে। আমি যদি দায়িত্ব ডিউটি পালন না করি তো কেস হবে। ইনি বলেছেন, আমার যদি দায়িত্ব পালন না করি আমার কেস হবে, আমার বিরুদ্ধে মামলা হবে নবীর কোর্টে। এই জন্য তোমরা আমাকে যাই করো না কেন, আমি আমার দায়িত্ব পালন করে যাব। তোমরা আমাকে গুলি মারো আর বুম মারো, যাই মারো, আমি আবেদ শাহ বলে যাব, তোমরা দাজ্জালের উম্মত, তোমরা নবীর উম্মত নও। এই গাট্টিওয়ালাদের পরিচয় করে দিয়েছেন কিনা উনি, আজকে তাদের স্বরূপ উন্মোচন হচ্ছে কিনা। এখন বহু ফায়দা হবে গিয়ে বলে লাশ হয়ে ঘরে ফিরতেছে, ঠিক কিনা? বহু ফায়দা হচ্ছে না, বহু লাশ হচ্ছে। যে কি হচ্ছে, বহু ফায়দা না বহু লাশ? জি। অথচ হুজুর আল্লাহর নবীর পক্ষ থেকে এসে আমাদেরকে আগে সতর্ক করেছেন, এদেশের লক্ষ লক্ষ সরল প্রাণ মুসলমানের ঈমান রক্ষার ব্যবস্থা করেছেন, ঠিক কিনা? তো ব্রাদার ইসলাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল উলামায়ে কেরাম এই জন্য ঈমানের কথা বেশি বলেন, ঠিক কিনা? জি। এরা শুধু আমল করে, এরা মানুষকে ডিলার মধ্যে লাগিয়ে দেয়। এরা মিসওয়াকের কথা বলবে, ঈমানের কথা বলবে না। অথচ আমলের মধ্যে যদি 99% ভুল থাকে, এরপরও ঈমান যদি ঠিক থাকে, সে বান্দা জান্নাতি হবে, সে জান্নাতি। আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাত দান করবেন। আর আল্লাহ যদি ইচ্ছা করেন, এটা আল্লাহর ইনসাফ হবে, তাকে গুনার কারণে শাস্তি দিয়েও পরবর্তী জান্নাত দান করবেন। যদি ঈমান থাকে, অবশ্যই একদিন না একদিন সে কোথায় যাবে? কিন্তু আমলে কোনো ত্রুটি নাই, ঈমানের মধ্যে যদি 1% ত্রুটি থাকে, সে কিন্তু জান্নাত দেখবে, জান্নাত তার জন্য হারাম। এই জন্য জান্নাত শুধু ঈমানদারের জন্য। জান্নাত শুধু কার জন্য? ঈমানদারের জন্য। এই জন্য ঈমান ঠিক থাকলে আপনার নামাজ, আপনার রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিলা, কুলুব, আবা কাবা, মিসওয়াক, কোরআন পাকের তেলাওয়াত, মা বাবার খেদমত, গরিব দুঃখীর সেবা, দান দক্ষিণা, সবকিছু কাজে আসবে। কখন? যদি ঈমান থাকে। ঈমান যদি না থাকে, কোনো কিছু কাজে আসবে না। তাহলে আমাদের মূল সম্পদ ঈমান, এবং ঈমানের পর কি? আমল। এই দুইটাই তো আমাদের মূল সম্পদ, ঠিক কিনা? শেষ সম্বল। এর চেয়ে দামি কোন সম্পদ আছে? জি, এর চেয়ে দামি কোন সম্পদ নেই। তো জিনিস যেটা দামি হয়, সেটা চুরি ডাকাতির সম্ভাবনা বেশি না কম? জি। এই জন্য সতর্কতা কি কম করলে, সতর্কতা কম অবলম্বন করলে হবে না বেশি অবলম্বন করতে হবে? আমি বোঝানোর জন্য বলছি, একটু মনোযোগ সহকারে বুঝবেন, খেয়াল করবেন। কারো পকেটে যদি 2টা টাকা থাকে, কয় টাকা? 2 টাকা। একটা 2 টাকার নোট থাকে, যেহেতু এটা 2 টাকা, 24 ঘন্টায় মনে হয় একবারও চেক করে দেখবে না 2 টাকার নোটটা আছে কিনা। জি, 24 ঘন্টায়ও দেখবে না, থাকলে থাক, না থাকলে। কিন্তু এটা যদি 200 টাকার হয়, তাহলে তো হয়তো 24 ঘন্টার মধ্যে কয়েকবার দেখবে আমার 200 টাকার নোটটা আছে কিনা। যদি এটা 500 টাকার নোট হয়,
আর একটু বেশি দেখবে না? এটা যদি 1000 টাকার নোট হয় তখন তো হয়তো ঘন্টায় ঘন্টায় দেখবে যে আমার টাকাটা ঠিক আছে কিনা। যদি এটা 10,000 টাকা হয়, পকেটে যদি 10,000 টাকা থাকে, হাতটা কি পকেট থেকে বাইর করবে? না, পকেটের হাতটা ঢুকাই রাখবে সবসময়। বাজি 10,000 টাকা পকেটে যদি নিয়ে যায়, সর্বনাশ। যখন এটা মান বেশি, এটা 10,000 টাকা হয়, তখন এটা সব সময় এটার ব্যাপারে সতর্ক, ঠিক কিনা? আচ্ছা, যদি লাখ টাকা হয়, ঘরে রাখবে, পকেটে রাখবে না ঘরে রাখবে? ঘরও রাখবে না। কেন? যে ঘরে রাখলে চুরি ডাকাতির সম্ভাবনা আছে। কি করবে? কি করবে বলুন? ব্যাংকে নিয়ে যাবে কিনা? ঘরে জায়গা নাই। 1 লক্ষ টাকা রাখার জায়গা কি ঘরে নাই? আছে, কিন্তু ঘরে রাখছে না কেন? যেহেতু টাকার মান বেশি, এমন বড় চুরি ডাকাতির সম্ভাবনাও বেশি। এই জন্য এটাকে ঘরে রাখাটা নিরাপদ মনে করে না, কোথায় নিয়ে যায়? ব্যাংকে। যদি কোটি টাকা হয় তাহলে তার কথাই নেই। তাহলে আমার কথা বোঝানোর উদ্দেশ্য এটা, জিনিস যেটা যত দামি সেটা চুরি ডাকাতির সম্ভাবনাও তত বেশি। এই জন্য এটা সতর্কতাও বেশি অবলম্বন করতে হয়, ঠিক কিনা? এখন আমাদের বাকি সমস্ত সম্পদের চেয়ে দুনিয়ার যত বড় সম্পদ হোক না কেন, এমনকি পুরা দুনিয়ার যদি কেউ রাজত্ব পায়, পুরা দুনিয়ারও যদি কেউ মালিক হয়, হতে পারে কিনা? হতে পারে কিনা? হয়েছে কিনা? হয়েছে তো, 60 জন হয়েছে। এ পর্যন্ত কয়জন পুরা বিশ্বের উপর রাজত্ব করেছেন? এরকম 60 জন বান্দা গিয়েছেন। তো পুরা বিশ্বের উপরে যদি কারো রাজত্ব হয়, কারো মালিকানা হয়, কারো ক্ষমতা আসে, এটা চেয়েও দামি ঈমান ও আমল। দুনিয়া দামি না, ওটা দামি। কারণ পুরা বিশ্বের উপর বাদশাহী, এটা নিয়ে কবরে যাওয়া যাবে? জি, এই পুরা বিশ্বের উপর বাদশাহী করেছেন, তার মধ্যে জুলকারনাইন বাদশাহ একজন। কে? জুলকারনাইন। জুলকারনাইন বাদশাহ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছিলেন, ওনার অনেক কথা কোরআনে পাকে ওনার আলোচনা আছে সূরা কাহফের মধ্যে। উনি ইয়াজুজ মাজুজের মধ্যে যে প্রাচীর নির্মাণ উনি করেছেন, আতুনি জুবার আল হাদিদ, কোরআনে পাকে সূরা কাহফের মধ্যে আছে। আমি ওদিকে যাচ্ছি না, লম্বা হবে। তো উনি সারা বিশ্বের উপর রাজত্ব করেছেন, পুরা বিশ্বের উপর ওনার ক্ষমতা ছিল। কিন্তু যখন দুনিয়া থেকে যাচ্ছেন, দেখা গিয়েছে কাফনের কাপড়ে মুড়িয়ে যখন ওনাকে নিয়ে যাওয়া হচ্ছিল, বারবার ওনার 2টা হাত বাইরে যায়, বারবার ওনার 2টা হাত বের হয়ে পড়ে। তাড়াতাড়ি খাট নামিয়ে আবার ঢুকিয়ে দেয়, আবার নতুন করে বাঁধে। যখন নিয়ে যায়, আবারও দেখা যায় বাইরে যায়, আবার নামিয়ে ঠিক করে আবার বাইরে যায়। তখন পিছনে একজন বড় জ্ঞানী ব্যক্তি ছিলেন, হাকিম ছিলেন। উনি বললেন, উনি কি বুঝাচ্ছে তোমরা সেটা বোঝার চেষ্টা করো। উনি হাত বাহির করে এই জগৎকে বুঝিয়ে দিচ্ছেন যে আমি যদিও দীর্ঘদিন পুরা বিশ্বের উপর রাজত্ব করেছি, পুরা বিশ্ব আমার ক্ষমতাধীন ছিল, কিন্তু আজ যখন আমি দুনিয়া থেকে যাচ্ছি, খালি হাত যাচ্ছি, কিছু নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না। এটাই উনি জগৎকে শিক্ষা দিচ্ছেন, ইবরত দিচ্ছেন, সেটাই উনি বুঝাতে চাচ্ছেন। বড় করুন সুবহানাল্লাহ। তাহলে এইটা বড় না ঈমান আমল বড়? এই ঈমান আমলের উপর ভিত্তি করে আমাদের জান্নাত হবে, যে ঠিক কিনা? সেই ঈমান আমলের চুরি ডাকাতির সম্ভাবনা বেশি না কম? তো আল্লাহ বলেন, সেই ঈমান আমল যদি রক্ষা করতে হয়, যেহেতু এটা চুরি ডাকাতির সম্ভাবনা বেশি, ঈমানদার হচ্ছে মাত্র এক দল। কয় দল? আর সুরের দল হচ্ছে, ডাকাতের দল হচ্ছে 72টা। ডাকাতের দল কয়টা? 72টা। এটা হাদিসে পাক, আল্লাহ নবীর ইরশাদে কেরামি। একটি মাত্র দল জান্নাতি। কয়টা দল? একটি। সেই জন্য ঈমানের দল কয়টা? মুমিনের দল একটাই। আল্লাহ নবী হাদিসে পাক ইরশাদ করেছেন, এগুলা সহিহ হাদিস, একাধিক সূত্রে হাদিসগুলা বর্ণিত হয়েছে।
এগুলা তারাও মানে, তারাও বলে হাদিসগুলা। এই জন্য এখন আরেকটা চালাকি চতুরামি করতেছে ওরা, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। এখন তারা নিজেদেরকেও আহলে সুন্নাত দাবি করতেছে, হক্কানি আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করতেছে। আমি একবার মদিনা শরীফের মসজিদে নববীতে দেখলাম মিম্বরে খতিব সাহেব জুমার দিন এই হাদিসের উপর আলোচনা করছে পুরা খুতবা, এবং বলছে আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া বাকি সব জাহান্নামী দল। আমি বলি তুমিও বলো, তোমার মুখ দিয়েও আল্লাহ নবী বলাই দিচ্ছেন। কিন্তু আমার নবী সেদিন সাহাবাই কেরামের উত্তরে বলেছিলেন কোনটা জান্নাতি দল, মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবী বলছেন যেটার উপর আমি আছি এবং আমার সাহাবাই কেরাম আছেন সেটাই হচ্ছে একমাত্র জান্নাতি দল। বরকতুল্লাহ সুবহানাল্লাহ, যেটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এই আহলে সুন্নাত ওয়াল জামাত একটা মাত্র ইমানদারের দল, আর সেই ইমান চিন্তাকারী, ইমান হরণকারী, ইমান চুরি ডাকাতিকারী দল কয়টা? 72টা। তাহলে ইমানের ডাকাতের সংখ্যা বেশি না কম? তাহলে আমাদেরকে কি সতর্ক বেশ হতে হবে না কম হতে হবে? এই জন্য আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজল বেরেলভী রাদিয়াল্লাহু তাআলা, ইমাম রব্বানী হুজুর আল্লামা সৈয়দ আবু নাসর আবিদ শাহ মুজাদ্দিদি আল মাদানী রাহমাতুল্লাহ আলাইহি আর আলা হযরতের মধ্যে ব্যবধান মাত্র একজনের। উনি মালাকুল উলামা হযরত জুফরউদ্দিন বিহারী রাহমাতুল্লাহ আলাইহির খলিফা, প্রধান খলিফা, এবং মালাকুল উলামা জুফরউদ্দিন বিহারী রাহমাতুল্লাহ আলাইহি আলা হযরতের সরাসরি খলিফা, ছাত্র এবং খলিফা। বরকতুল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আলা হযরতের সাথে সিলসিলা একেবারে কি খুব কাছে, একজনের ব্যবধানে। আর ওনার খলিফা হচ্ছেন হযরতে মৌলানা শাহ সুফি নুরুল হক রহমতুল্লাহ আলাইহি, এই সুন্নি সম্মেলনের যিনি কি প্রতিষ্ঠাতা। আলহামদুলিল্লাহ। তাই এখানে আলা হযরতের ফয়জ বরকত জারি সারি কিনা? আলা হযরত সেই জন্য সুন্নি মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলেছেন, সুনে ওয়ালো জাগতে রহিও চুরু কি রখওয়ালি হ্যায়। ও লোক, ও হে সুন্নি ভাইয়েরা যারা ঘুমিয়ে আছো, ঘুমানোর সুযোগ নাই। চুরদের এই ক্ষমতা চলতেছে, চুররাই এখন রক্ষক সেজেছে। কারা? চুরু কি রাখওয়ালি হে, চুররাই রক্ষক সেজে গেছে। তোমাদের ঘুমের মধ্যে যখন বিভোর হয়ে যাবে, এরা এমন বিচক্ষণ চুর, চুকের খাজল পর্যন্ত নিয়ে নেবে, চুরি করে ফেলবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, ইমানদার বান্দারা যদি ইমান রক্ষা করতে চাও, আমল রক্ষা করতে চাও, বাতিলরা তো ইমান ধ্বংস করে দেবে, ভণ্ডরা তোমাদের আমল ধ্বংস করবে। ঠিক কিনা? মন্ড আছে কিনা? এই জন্য আমি বলি বাতিলরাও আমাদের দুশ্মন, ভণ্ডরাও আমাদের দুশ্মন। একটা ইমানের দুশ্মন আর একটা আমলের দুশ্মন। বাতিলরা চাই ইমানটা ধ্বংস করতে, ভণ্ডরা চাই আমাদের আমলটাকে নষ্ট করতে। ঠিক কিনা? এরা বলে নামাজ কালামের দরকার নেই। জি, এত নামাজ কালাম পরে জান্নাতে যেতে হলে আমার কাছে কেন আসলে? বলে কিনা? আমি তো সরাসরি পার করে দেব, অ্যাক্সিস দেয় পার। কি বলে ওরা? অ্যাক্সিস দেয় পার। এই জন্য আমি বলি অ্যাক্সিস দেয় পার, ঠিক আছে, তবে পার হয়ে জান্নাতে নয়, জাহান্নামে। পার হয়ে কোথায় যাবে? জাহান্নামে। এখন আমাদের ঈমান ও আমল, দুনিয়ার সম্পদ যেগুলা, এগুলা যদি রক্ষা করতে হয় তো আমরা ব্যাংকে যাই, ব্যাংকে জমা রাখি। ঠিক কিনা? জি। এখন ঈমান আমল রক্ষার জন্য কি করতে হবে, আল্লাহ সেটা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। রব্বুল আলামিন দয়া করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, হে আমার ঈমানদার বান্দারা, তোমাদের ঈমান ও আমল এই দুটা যদি রক্ষা করতে হয়, আমার যারা সত্যপন্থী বান্দা, আমার যারা প্রিয় ভাজন, আমার ওলি আল্লাহ যারা,
তাদের সঙ্গী হয়ে থাকো, তাদের সাথে সম্পর্ক করো, তাদের হাতে হাত রেখে তাদের বায়াত গ্রহণ করে আমার রসুলের সাথে কানেকশন করে নাও, বায়াতে রসুল গ্রহণ করে বায়াতে খোদার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও। তোমার ঈমান ও আমল এখানে রিজার্ভ ফান্ডে জমা হয়ে যাবে, আমার কুদরতের ব্যাংকে এসে যাবে, কাল হাসরের মাঠে এসে সরাসরি তোমাকে সেটার পুরস্কার আমি দান করে দেবো। বরকত সুবহানাল্লাহ। দুনিয়াতে যেমন ব্যাংক অনেক আছে না? জি, বাংলাদেশ ব্যাংক আছে। বাংলাদেশ ব্যাংকের আন্ডারে জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, সোনালী ব্যাংক, পূবালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, আরো সরকারি বেসরকারি কতই না ব্যাংক আছে। তবে সমস্ত ব্যাংক বাংলাদেশ ব্যাংকের আওতাধীন, ঠিক কিনা? জি। আর বাংলাদেশ ব্যাংক বিশ্ব ব্যাংকের আওতাধীন, ঠিক কিনা? হ্যাঁ। আল্লাহ বলেন আমারও কুদরতের ব্যাংক আছে অনেক। কোনটা কাদরি ব্যাংক, কোনটা চিশতি ব্যাংক, কোনটা নকশবন্দি ব্যাংক, কোনটা সরওয়ার্দী ব্যাংক, কোনটা মুজাদ্দিদি ব্যাংক, কোনটা শাহজালি ব্যাংক, কোনটা আশরাফি ব্যাংক, কোনটা রেজবিয়া ব্যাংক। এক একটা ব্যাংক এক এক ভাবে আমি সৃষ্টি করেছি, এবং সে ব্যাংকগুলারও যেমন বিভিন্ন শাখা প্রশাখা আছে না? জি। রূপালী ব্যাংকের টোটাল শাখা কত? বাংলাদেশ, পুরো বাংলাদেশ ব্যাপী আছে না নাই? পূবালী ব্যাংক, জনতা ব্যাংক, আরো যত ব্যাংক আছে সব ব্যাংকের শাখা প্রশাখা জায়গা বজাগায় আছে না? আছে। ঠিক আল্লাহর কুদরতের ব্যাংকগুলারও শাখা প্রশাখা জায়গা বজাগায় আছে না নাই? আছে। এই ব্যাংকগুলার মাধ্যমে আমরা যদি ওখানকার অ্যাকাউন্ট করি, সদস্য হয়ে যায়, তখন আমার ঈমান আমল সেই ব্যাংকের মাধ্যমে, এই যে আমি রূপালী ব্যাংকে জমা করলাম টাকা, এটা বাংলাদেশ ব্যাংকের আওতাধীন এসে গেল। বাংলাদেশ ব্যাংকের আওতাধীন আসাতে এটা বিশ্ব ব্যাংকের আওতাধীন এসে গেছে, ঠিক কিনা? জি। ঠিক তদ্রূপ যত ব্যাংক আছে সারা জগৎ ব্যাপী আল্লাহর কুদরতের ব্যাংক। এটা কাদরি হোক, এটা চিশতি হোক, এটা সরওয়ার্দী হোক, এটা শাহজালি হোক, এটা নকশবন্দি হোক, এটা মুজাদ্দিদি হোক, এটা আশরাফি হোক, যতই সিলসিলা হোক, যতই তরিকত হোক, যত শাখা প্রশাখা থাক না কেন, সবগুলা এসে আল্লাহর প্যারা নবীর, নবী হচ্ছেন বিশ্ব ব্যাংক। কি? আল্লাহর কুদরতের বিশ্ব ব্যাংক। এই কুদরতের বিশ্ব ব্যাংকের আওতাধীন এসে যাবে, এবং আসার মাধ্যমে সেই ঈমান আমল রক্ষার ব্যবস্থা আল্লাহর কুদরতের দরবারে চলে যাবে। বরকত সুবহানাল্লাহ। এগুলা কথা আমি বোঝানোর জন্য এভাবে বলছি, তবে এর পিছনে আমার আলহামদুলিল্লাহ কোরআন ও হাদিসের দলিল রয়েছে। কোরআনে পাক সূরা আলে ইমরান আমার হাতে যে কিতাবটা দেখতে পাচ্ছেন, এটা তাফসীর ইবনে কাসির, যেটাকে বলে সংক্ষেপ নাম। ইবনে কাসির উনি হচ্ছেন ওদের কাছে যাকে তারা শাইখুল ইসলাম বলে, ইবনে তাইমিয়ার এই শিষ্য, ওনার ছাত্র ইবনে কাসির। সে ইবনে কাসির ওনার তাফসীর, এটা দ্বিতীয় খণ্ড সূরা আলে ইমরান এর তাফসীর। ইয়াওমা তাবিয়াদ্দু ওয়ুজুহুম ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ ফাআম্মা আল্লাযীনা আসওয়াদ্দাত ওয়ুজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। 106 নম্বর আয়াত। এই আয়াতের তাফসীরের মধ্যে রয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলা যে আয়াতের মধ্যে বলছেন, যেদিন কিছু চেহারা আলোকিত হবে, উজ্জ্বল হবে, আর কিছু চেহারা সেদিন কালো এবং মসৃণ মলিন হবে। সেই আয়াতের তাফসীরের মধ্যে ইমাম ইবনে কাসির উনি বর্ণনা করছেন, ইয়ানি ইয়াউমাল কিয়ামা,
এটা কোন দিন? কিয়ামত দিন। কিয়ামত দিবসে হিনা তাবিয়াদু বুজুহু আহলি সুন্নাত ওয়াল জামা। তারা যেন ভালো করে মন দিয়ে শুনে, যারা এখন আহলি সুন্নাত ওয়াল জামাতের বিরোধিতা করছে, ইনি তাফসীর করছেন যে যেই দিন আল্লাহ তাআলা বলছেন অনেকের চেহারা শুভ্র হবে, আলোকিত হবে, এরা কারা? কাদের চেহারা? আহলে সুন্নাত ওয়াল জামাতের চেহারা। বলুন সুবহানাল্লাহ। ওয়া তাসওয়াদু বুজু আই আহলিল বিদআত ওয়াল ফিরকা। এগুলা কারা? যারা বিদআতি, বেদাত ফিল আকাইদ, যারা এরা তো কথায় কথায় বেদাত বেদাত বলে, এরা মূলত বেদাত হচ্ছে, ওরা মূলত বেদাতি। তারা চুরও অনেক সময় নিজেকে গোপন করার জন্য চুর চুর করে চিৎকার করে। চুর যখন নিজে বাঁচতে পারে না, বাঁচার সুযোগ থাকে না, তখন নিজে গিরিশ সেজে কি বলে? চুর চুর করে। আসলে চুরকে সে। এই শয়তানদেরও অবস্থা থাকে। এরা কথায় কথায় শুধু বেদাত বেদাত করে না, অথচ এক নম্বর বেদাতি কারা? এগুলা মুকাদ্দমাতুল মিশকাতের মধ্যে আপনারা পাবেন। বেদাত কোনটাকে নবী গুমরাহ বলছেন যে বেদাত ফিল আকাইদ, যেটা সেটা। নবীকে বড় ভাই বলা, এটা কি সাহাবী যুগে ছিল? তাবি তবে তাবি যুগে ছিল? নবী মরে মাটি হয়ে গিয়েছে, এই কথা কি কোন সাহাবী তাবি তবে তাবি যুগে ছিল? জি, নবী পরের কল্যাণ তো দূরের কথা, নিজের কল্যাণ করতে অক্ষম, এই আকীদা কুরআনে সালাসার কারো ছিল? এইভাবে প্রত্যেকটা বদ আকীদা যারা প্রচার করছে তারা হচ্ছে বেদাতি, ঠিক কিনা? এই বেদাতি যারা হবে এবং যারা ফেরকা তৈরি করছে ইসলামের মধ্যে, কি তৈরি করছে? ফেরকা, নিত্য নতুন ফিরকা তৈরি করছে। আহলে সুন্নাত ওয়াল জামাত এটা ছিল, এটা আছে, এটা থাকবে, এটা মূল ধারা, এটাতে কোনো ফেরকা নেই, ঠিক কিনা? আমরা সকল আহলে সুন্নাত ওয়াল জামাত এক কিনা? এক। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। আমরা কারা? আমরা সেই নবীর যুগে যে সাহাবায়ে কেরাম ছিলেন, সাহাবায়ে কেরাম যে আকীদার উপর ছিলেন, আমরা সেই আকীদার উপর আছি। ইনশাআল্লাহ সেই আকীদার উপর আহলে সুন্নাত ওয়াল জামাত থাকবে, ঠিক কিনা? এই আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া বাকি যত ফেরকা আছে তাদের চেহারা সেদিন কি হবে? কালো হবে, মসৃণ হবে। তো এই যাদের চেহারা হাস্যোজ্জ্বল হবে, আলোকিত হবে, ইমামে রব্বানী হুজুর আল্লামা আবেদ শাহ মুজাদ্দিদ আল মাদানী রাহমাতুল্লাহি আলাইহি ওফাত শরীফের পর আব্বা হুজুর কেবলা, বড় আব্বাজান কেবলা রাহমাতুল্লাহি আলাইহিমা, এনারা জানাজা শেষ করে যখন গিয়েছিলেন তখন বলেছিলেন, ওনার চেহারা পাকের আলোচনা করতেছেন যে বলতেছেন যে মনে হচ্ছিল যেন একটা টিউবলাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমাদের গুলা তো চেহারা আলহামদুলিল্লাহ দুনিয়ায় থাকতো হাস্যোজ্জ্বল, দুনিয়া থেকে যাওয়ার পরও আলোকিত কিনা? আলোকিত, আরো বেড়ে যায়। এখনো যদি সাহস থাকে কবর করে দেখো, মাজার শরীফে সেইভাবেই আছেন যেভাবে দেওয়া হয়েছে, ঠিক কিনা? ইনশাআল্লাহ যখন হাসরের মাঠে উঠবেন 14 তারিখের পূর্ণিমার ছাত্র মেলান করে দেবেন। এগুলো আলহামদুলিল্লাহ আমাদের গর্ব, আমাদের পরিচয়। তাদের তো চেহারা দুনিয়ায় থাকতেও মনে হয় যেন স্ত্রী মারা গেছে 3-4 দিনের বেশি হয় নাই। চেহারা দিলে বুঝে দেখেন বেশি দিন নয়, বউ মারা গেছে, ঠিক কিনা? মারা গেলে চেহারা দেখাইতে পারে? ওরা মারা গেলে চেহারা দেখায়? এই জন্য এরা জানে যে মূলত তাদের চেহারা দেখলে মানুষ আর তাদের আকীদায় থাকবে না, সেই জন্য আগে থেকে ফতোয়া দিয়ে দিয়েছে যে জানাজার পর মহিতের চেহারা দেখা যাবে না। এগুলা হচ্ছে বুদ্ধিমত্তার পরিচয়, তাদের চালাকি করে, ঠিক কিনা? তো ব্রাদার ইসলাম, এদের চেহারা দুনিয়াতেও কালো, কুসরি হয়ে যায়, খবরে গেলেও কুসরি হবে, আরো কুসরি হবে, হাসরের মাঠে উঠবে, এমন কুসরি হয়ে যাবে যাদেরকে দেখলে সবাই ধিক্কার দিতে থাকবে। তোমরা না বড় বড় আমির ছিলে, বড় বড় হুজুর ছিলে, শেখুল ইসলাম ছিলে, এই ছিলে সেই ছিলে, তোমাদের চেহারা এরকম হয়েছে কেন? ধিক্কার জানাতে থাকবে, যেদিকে যাবে সেদিকে লাঞ্ছনা আর লাঞ্ছনা। তো সেই হাদিসে, সেই আয়াতের তাফসীর করতে গিয়ে ইমাম ইবনে কাসির এখানে আমার মনে হয় 10-12টার উপরে হাদিস আনছেন উনি। 10-12টা হাদিস বললে আমার মনে হয় এই
আপনারা আমার থেকে বিদায় নেবেন, সেজন্য আমি 10-12টা হাদিস বলবো, একটা হাদিস বলবো। কয়টা হাদিস? আপনারা বিদায় নেওয়ার আগে আমি বিদায় নিতে চাই, এই জন্য একটা হাদিস বলবো। হাদিসটা সাইয়েদনা আবু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। বড় করুন না সুবহানাল্লাহ। এটা কার মাস বলেন না? এটা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার হুর মাস। কেন? ওনার শাহাদত, ওনারও শাহাদত হয়েছে যে, হ্যাঁ ওনারও শাহাদত, ওনার শাহাদত ওইটা তো হিজরতের রাতে হয়ে গিয়েছিল। আল্লাহ নবী এটাকে স্টপ করে রেখেছিলেন, থামিয়ে রেখেছিলেন। এবং এই কথা জেনে রাখবেন, প্রত্যেক নবীগণ শহীদ, প্রত্যেক সিদ্দিকগণ শহীদ। কারণ শহীদের মর্যাদা সিদ্দিকের নিচে। যিনি কামিল ফাঁস, উনি ফাজিল ফাঁস কিনা? জি, উনি উলামায়ে কেরাম। এখানে হয়তো আমার চেয়েও উপযুক্ত উলামায়ে কেরাম ডানে বামে তশরিফ ফরমা আছেন। যারা কামিল ফাঁস, ওরা ফাজিল ফাঁস কিনা? ওরা আলিম ফাঁস কিনা? তাই যারা সিদ্দিক, যারা শহীদ, সবাই, যারা সিদ্দিক, যারা নবী, যারা রসুল, যারা মুরসাল, সবাই শহীদ। সবাই কি? শাহাদতের হুকুম সবার মধ্যে আছে। শাহাদতের মকাম আল্লাহ তাআলা সবাইকে দান করেছেন। এই জন্য সিদ্দিক আকবরও শহীদ, সিদ্দিক আকবরও শহীদ। তো সিদ্দিক আকবরের ওয়াফাত শরীফ, উরসে পাক এই পবিত্র চাঁদে, সেই সিদ্দিক আকবরের রেওয়ায়াতটাই আমি বর্ণনা করছি। ফারুক আজমের রেওয়ায়াতও আছে, মৌলা আলীর রেওয়ায়াত এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস আরো রেওয়ায়াতগুলো আছে এখানে। আর আগে যে তাফসীরটা করেছি, এটা ইমাম ইবনে কাসির বলতেছেন, এটা আমি করি নাই। এই কথাটা যেটা আমি বলছি, ক্বালাহু ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যে হাসরের মাঠে চেহারা আলোকিত হবে কাদের? আহলে সুন্নাত ওয়াল জামাতের। এই তাফসীর আমার নয়, এই তাফসীর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিনের। এটা বলছিলাম তাফসীর ইবনে কাসিরের দ্বিতীয় খণ্ড 54 পৃষ্ঠায়। কারো যদি মনে চায় খুলে দেখতে পারবেন। এবং এই কিতাবগুলো আমাদের বাংলাদেশের ছাপা না, এটা আমি সৌদি আরব থেকে নিয়েছি, এদের ছাপা কিতাব, বুঝেছে? হ্যাঁ। তো এখানে হাদিস যেটা বলছি, এটা আমার আলোচনা বিষয়ের সাথে সম্পৃক্ত। এই হাদিসটা বলেই আমি আমার কথাকে একেবারে সংক্ষেপে শেষ করব। হাদিসটা একটু শুনেন। এই হাদিস ইমাম আহমদ রাদিয়াল্লাহু তাআলা আন শহীদ রাদিয়াল্লাহু তাআলা, ইনি ওনার হাদিস গ্রন্থ বিশ্ববিখ্যাত কিতাব মুসনাদে আহমদের মধ্যে রিওয়ায়াত করেছেন। সনদটা হচ্ছে অবি ক্বালা হাদাসনা হাশিম ইবনুল কাসিম ক্বালা হাদাসনা মাসউদি ক্বালা হাদাসনা বুকার ইবনুল আখনাস আন রাজুলিন আন আবি বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কার থেকে রিওয়ায়াত? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা থেকে। বড় করে সুবহানাল্লাহ। قال সিদ্দিক আকবর বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ইরশাদ করেছেন, উতিতু 70 আলফান ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব, উজুহুহুম কাল কামারি লাইলাতুল বদরে, কুলুবুহুম আলা কলবি রাজুলিন ওয়াহিদিন। এখানে আল্লাহ নবী বলছেন, আমাকে 70,000 এমন উম্মত আল্লাহ দান করেছেন, ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে তারা জান্নাতে চলে যাবে। কয় হাজার? 70,000। এই হাদিসটা বুখারী শরীফ, এখানে বুখারীর রিওয়ায়াত আছে। আমি যেহেতু এটা সিদ্দিক আকবরের নাম, সেজন্য এটা বর্ণনা করতেছি। তো আমি হাদিসের সনদ সহ পড়েছি, এখানে সনদের মধ্যে কোনো এতরাজ নেই। এবং এই হাদিসটাকে এখানে নিচে লেখছে সাহাহুল আলবানী, তাদের আলবানী এটাকে সহিহ বলে আখ্যায়িত করেছে। ওদের গুরু, তাদের গুরুকে আলবানী, নাসিরউদ্দিন আলবানী এখানে নিচে লিখে দিয়েছে সাহাহুল আলবানী ফি সহিহুল জামে। তার সহিহ জামে কিতাবের মধ্যে এটাকে সহিহ বলে আখ্যায়িত করেছে। সেই হাদিস আমি শুনবো। আল নবী, আপনি যা বলবেন তা আমি করব। ইশসাল তুতা, যা চাইবেন তা দেব। ইশফা তুশাফা, নবী আপনি যার জন্য মনে চায় শাফাত করবেন। আপনি কার জন্য করছেন আমি তার দিকে তাকাবো, আমি আপনার জন্য তা আপনার দিকে তাকাবো। আপনি শাফাত করবেন, আমি ক্ষমা করতে থাকবো, জান্নাত দিতে থাকবো। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দাবাদ। বায়াতে রাসূল, বায়াতে খোদা জিন্দাবাদ, জিন্দাবাদ। গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ মুস্তাফা দিন ব্যাপী ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন হযরত আল্লামা কাজী শাহিদুর রহমান হাশমি সাহেব মাদ্দাজিল্লাহ আলী। আল্লাহ যখন আমার নবীকে এইভাবে শাফাতের দ্বার উন্মুক্ত করে দেবেন,
শাফাআতের ইজিন দেবেন এবং শাফাআত অ্যাকসেপ্ট করবেন বলে ওয়াদা দেবেন, তখন আমার নবী কি বলবেন? উম্মতি 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 উম্মতি। বলবেন সুবহানাল্লাহ। বাকি সবাই হাসরে উঠবে নফসি নফসি করে, আমার নবীর জবানে একমাত্র থাকবে উম্মতি উম্মতি। বলবেন সুবহানাল্লাহ। সেই নবী আমাদের নবী, আলহামদুলিল্লাহ। তখন যখন নবী উম্মতি উম্মতি করবেন, আল্লাহ বলবেন নবী 70,000 ডান দিকে নিয়ে যান, আপনি নিয়ে যান যাকে মনে চায় তাকে, আমি থাকাবো না, ডান দিকে সোজা জান্নাতে প্রবেশ করিয়ে দেন। ওই হাদিস ওই হাদিসের সাথে মুআফিক হয়। তো এখানে আল্লাহ নবী বলছেন উজুহুহুম কাল কামারে লাইলাতুল বদরে, তাদের চেহারা হবে 14 তারিখের পূর্ণিমার রাত চাঁদ যেরকম, তাদের চেহারা হবে সেরকম। বলুন সুবহানাল্লাহ। কুলুবুহুম আলা কলবি রাজুলিন ওয়াহিদ, তবে নবী বলেন তাদের প্রত্যেকের কলবটা একজন ব্যক্তির কলবের সাথে কানেকশন থাকবে। ইনি হবেন আমার নবী। সবার কলবের কানেকশন কার সাথে? নবীজির সাথে। এই জন্য যারা বায়াতে রসুল গ্রহণ করছেন, এই বায়াতে রসুলকে এই দেশে জিন্দা করেছেন যিনি, ইনি ইমামে রব্বানী, ঠিক কিনা? ইনার তাজদীদি কারনামার মধ্যে অন্যতম হচ্ছে বেদাতি বায়াত বন্ধ করে উনি সুন্নতি বায়াত প্রচলন করেছেন। সেই বায়াতে রসুল গ্রহণ করে সবার কানেকশন কার সাথে হয়? নবীর সাথে হয়। এই কানেকশন কলবের কানেকশন। তাহলে হাদিসের সাথে মিল আছে কিনা? আছে। নবী বলছেন ফাস্তাজাতু রাব্বি আযজা ওয়া জাল। শুনুন একটু, অনেকে বলবেন হুজুর মাত্র 70,000, 70,000 তো আমি থাকবো না মনে হয় না। তখন নবী বলছেন আমি আল্লাহকে বললাম আল্লাহ 70,000 দিলে হবে না, 70,000 দিলে হবে না, বাড়িয়ে দিতে হবে। তখন আল্লাহ তাআলা কি করলেন? আমার নবী বলছেন ফাজাদানি মা কুল্লি ওয়াহিদিন 70 আলফা। আল্লাহ তাআলা আমাকে বাড়িয়ে দিলেন, বৃদ্ধি করে দিলেন। বললেন নবী 70,000 হবে না, হবে না, তো কি করতে হবে? নবী যান প্রতি একজনের সাথে আরো 70,000 করে, 70,000 যাবে বেগের হিসাব। এদের প্রত্যেকের সাথে এক একজনের সাথে 70,000 করে, এক একজনের সাথে 70,000। বলেন না সুবহানাল্লাহ। হিসাব করতে পারবেন? ক্যালকুলেটর লাগবে, ক্যালকুলেটরও আসবে না। এটা কিরকম হবে জানেন? একটু শুনুন। এই 70,000-এর সাথে যাবে, 70,000-এর সাথে প্রতিজনের সাথে 70,000 করে জান্নাতে যাবে বেগের হিসাব। এরা কারা? এরা যারা এই দুনিয়ার জীবনে বায়াত রসুল গ্রহণ করে, বায়াত গ্রহণ করে। সবার একটা কানেকশন রসুলের সাথে হয় কিনা আমি বোঝার জন্য বলছি। যেমন নাকি ইমামে রব্বানী আলাইহির রহমান রিদওয়ানের সাথে, ওনার সাথে যারা বায়াত গ্রহণ করেছেন, ওনার হাতে হাত রেখে বায়াত হয়েছেন না? উনি যাদেরকে খেলাফত দিয়েছেন, আমার আব্বা হুজুর কিবলা রহমতুল্লাহ আলাই, ওনাকে উনি লিখিত খেলাফত দিয়েছেন। তবে উনি ওখানে উল্লেখ করছেন লিখিত খেলাফত আমি আর কাউকে দিই নাই, শুধু আপনাকে দিচ্ছি। তবে সেই খেলাফত নামায় বাকি যাদেরকে খেলাফত দিয়েছেন ওদের কথা উল্লেখ করছেন। তাদের মধ্যে 1 নম্বরে যার নাম, ওনার কথা বলছিলাম আমি, হযরতে শাহ সুফি নুরুল হক মাওলানা রহমতুল্লাহ আলাই, ওনার নাম 1 নম্বরে আছে। আলহামদুলিল্লাহ। এই যে উনি, ওনার লখতে জিগার নূরে নজর আল্লামা হযরত সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদ আল মাদানী মাদ্দাজিলুল আলী, ওনাকে খেলাফত দিয়েছেন কিনা? ওনার যারা সিলসিলাভুক্ত হয়েছে ওনার হাতে হায়াত রেখে,
ইমামে হাশিমি রহমতুল্লাহ আলাইহির হাতে যারা বায়াত হয়েছেন, আমিনে মিল্লাত রহমতুল্লাহ আলাইহির হাতে যারা বায়াত হয়েছেন, হযরতে শাহ সুফি নুরুল হক মাওলানা রহমতুল্লাহ আলাইহির হাতে যারা বায়াত হয়েছেন, ইনারা সবাই হাসরের মাঠে ওনাদের আপন আপন পীরের মাধ্যমে গিয়ে ইমাম রাব্বানীর পর্যন্ত পৌঁছবেন। ইমাম রাব্বানী, ওনার মুরিদান এবং ওনার সিলসিলার খোলাফাদের মুরিদান, এদের সবাইকে নিয়ে মালিকুল উলামা জফরউদ্দিন বিহারী রহমতুল্লাহ আলাইহির দরবারে যাবেন। এগুলো হাসরের মাঠের চিত্র। ইমাম মালিকুল উলামা জফরউদ্দিন বিহারী রহমতুল্লাহ আলাইহি ওনার মুরিদ এবং ওনার খলিফাদের মুরিদ সবাইকে নিয়ে সরকার আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছবেন। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা ওনার সমস্ত খলিফাদের মুরিদ, ওনার নিজের মুরিদ সবাইকে নিয়ে উনি আলে রসুল মাহরবী রহমতুল্লাহ আলাইহির দরবারে যাবেন। আলে রসুল মাহরবী রহমতুল্লাহ আলাইহি ওনার পীর মুর্শিদের দরবারে যাবেন। এইভাবে যেতে 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 সবাই গিয়ে আল্লাহর নবী পর্যন্ত পৌঁছবেন। সুবহানাল্লাহ। এখানে প্রথম যে 70,000 হবে, এই 70,000-এর মধ্যে হবে তরিকতের ইমামগণ। কারা হবেন? এই 70,000-এর মধ্যে পীরানে পীর দস্তগীর, महबूब सुभानी, गौस समदानी, किंदिल अर्श नूरानी, शाहबाज अला मकानी, मादन फैद रहमानी, मंबाई वारिसदानी, पीर लासानी, मुश्किल आसानी, शेख सैयद पीर मीर मुहिउद्दीन আবু মুহাম্মদ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা হবেন। খাজা খাজা আতায়ে রাসূল হিন্দুল ওলি নায়েব মুস্তাফা খাজা মুঈনুদ্দিন হাসান চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা হবেন। সুলতানুল আরফিন বুরহানুল আশিকিন খাজা সুলতান বাইজ মুস্তামি রাদিয়াল্লাহু তাআলা হবেন। হযরত শেখ শাহাবুদ্দিন সরওয়ার্দী, হযরত শেখ বাহাউদ্দিন নকশবন্দ, ইমাম রব্বানী মুজাদ্দিদ আল ফিসানি, শেখ আহমদ ফারুকি সরহিন্দি রাদিয়াল্লাহু তাআলা, সরকার আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা, ইমাম রব্বানী আল্লামা আবদ শাহ মুজাদ্দিদ আল মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, এইভাবে প্রত্যেকে হবেন। ওই ইমামগণের মাধ্যমে আল্লাহ তাআলা সেদিন সবাইকে ডাকবেন। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। এটাও তাফসীর ইবনে আব্বাসের তাফসীর করতেছে। আমি যে কথাগুলো বলতেছি এটা তাফসীরে ইবনে আব্বাসের সেইভাবে বর্ণনা আছে। ওই আপন আপন পীরের মাধ্যমে তার পীরের শেখের কাছে, ওনার পীর থেকে ওনার পীরের কাছে, এভাবে যেতে যেতে আপন আপন ইমামদের কাছে পৌঁছবেন। ওই যে ইমামগণ তরিকতের, ওই ইমামগণের প্রত্যেক জনের আন্ডারে 70,000 করে সংশ্লিষ্ট হবেন। ইনারা প্রত্যেকেই খুব সহজে বেগায়ের হিসাব জান্নাতে চলে যাবেন। এখানে অপর রিওয়ায়াতে আছে লা ইয়াদখুলু আউয়ালুহুম হাত্তা ইয়াদখুলা আখিরুহুম, যে তাদের প্রথম জন অতক্ষণ জান্নাতে প্রবেশ করবেন না যতক্ষণ সর্বশেষ ব্যক্তিটা জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। প্রথম জন অতক্ষণ পর্যন্ত জান্নাতে যাবেন না, প্রবেশ করবেন না যতক্ষণ সর্বশেষ ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেন না। তবে ওই হাসরের দিন এইভাবে বেগের হিসাব জান্নাত যাওয়ার ব্যবস্থা তরিকতের শেখের মাধ্যমে নবী পর্যন্ত সম্পর্ক যারা করবে তাদের জন্য যে হবে, এবং তরিকতের বায়াতের আলোচনা তো আলাদা বিষয়, এটা আলোচনা করলে অনেক লম্বা হবে। এই সব কিছুকে পুঁজি করে এখন তরিকতকে পীর মুরিদিকে একটা ব্যবসায় পরিণত করে নিয়েছে। ঠিক কিনা? এক শ্রেণীর মানুষ এটাকে বাণিজ্য বানিয়ে ফেলছে, যাদের কাছে সত্যিকার পীর হওয়ার মতো কোনো যোগ্যতা নেই। এই জন্য এগুলা হচ্ছে আমাদের ঈমান আমল রক্ষার ব্যাংক, কুদরতের ব্যাংক কিনা। তো ব্যাংক আছে বলে ব্যাংকের মধ্যে অনেকগুলা ফ্রড ব্যাংক আছে না। আমাদের বাইজিদ বুস্তামের পাশে শেরশাহ কলোনি, আমার আব্বা হুজুর কেবলার এক মুরিদ হাজী খয়রাতি মিয়া, ওনার বিল্ডিং এর মধ্যে একটা ব্যাংক আছে। তো ব্যাংকটা উদ্বোধন হবে, উনি নাকি ওনাদেরকে শর্ত দিয়েছেন যে ব্যাংক মানে আমার দিয়ে উদ্বোধন করতে হবে। সেই হিসাবে আমাকে ব্যাংকের উদ্বোধনের দাওয়াত দেওয়ার জন্য আসছে। আমি বললাম যে আমি তো কোনো ব্যাংক উদ্বোধনে যাই না,
এটা আমার একটা ফিতরত। আমি কোনো ব্যাংক উদ্বোধন করতে, কারণ ওখানে সব সুদের কাজ কারবার, ওখানে আমি কেন উদ্বোধন করব? আমি উদ্বোধন করলে এটা একটা দলিল হয়ে যাবে, আমার কারণে হয়তো অনেক মানুষ ধোঁকা খাবে। এই জন্য আমি কোনো ব্যাংক উদ্বোধনে যাই না। আমি বললাম না, আমি তো যেতে পারবো না। উনি বললেন, হাজি সাহেব বললেন, না আমি তো জমিদার হিসেবে ওনাকে একটা শর্ত লাগিয়েছিলাম যে আপনারা ব্যাংক উদ্বোধন করলে আমার হুজুরের ছেলে দিয়ে করতে হবে, আমার হুজুরের শাহজাদে দিয়ে করতে হবে। আমি বললাম, আপনি করছেন, এটা আপনার ভক্তি মহব্বত, এটা অন্য বিষয়, তবে আমার পক্ষে সম্ভব হবে না। আচ্ছা, আমি যাই না, ব্যাংক উদ্বোধন তো হয়ে গেছে। 2-3 মাস একেবারে ব্যাংক কি একটা নামে ব্যাংক খুলছে, দেখা গেছে অনেক মানুষ ওখানে অ্যাকাউন্ট খুলে টাকা পয়সা জমা করছে। 2-3 মাস পরে দেখা যায় ব্যাংক আর খুলে না, ব্যাংক আর খুলে না, ব্যাংকের নাম্বার এগুলা দেখা যায় সব বন্ধ। যারা যারা ওখানে টাকা জমা করছিল সব টাকা কি উধাও হয়ে গেছে। এভাবে অনেক সময় ব্যাংক উধাও হয়ে যায় কিনা, এগুলা কি জেনুইন নাকি ভুয়া? এই ধরনের ভুয়া কতগুলা ব্যাংক মানুষের টাকা খায়, আর কিছু ভুয়া কুদরতের ব্যাংক মানে ফির বনে গেছে, যেগুলা শুধু মানুষের পকেটের টাকাগুলা তাদের পকেটে ঢুকানোর পায়তারা করে, ঠিক কিনা? পীরের কাছে মুরিদ যায় কলব পরিষ্কার করার জন্য, ঠিক কিনা? এখন পীর তো কলব পরিষ্কার করতে পারে না, কলবের উপরে একটা পকেট আছে, ওই পকেটটা পরিষ্কার করার জন্য চেষ্টা চালায়, ঠিক কিনা? হ্যাঁ, এরকম পীর আছে কিনা? কেউ আবার আমার উপর রাগান্বিত হবেন না, আমি আল্লাহর ওয়াস্তে বলতেছি। আর আমি তো হক্কানি রব্বানি কোন পীরের বিরুদ্ধে করছি না, যারা ভণ্ড তাদের কথা বলতেছি। আমরা তো কেউ ভণ্ডের পক্ষে না, আমরা পীর মানি, তবে ভণ্ড পীর মানি না। আমরা তো ভণ্ড নবীও মানি না, ভণ্ড খুদাও মানি না, ঠিক কিনা? আমরা নবী মানি, ভণ্ড নবী মানি না, খুদা মানি, ভণ্ড খুদা মানি না, ঠিক কিনা? আমরা মাজার মানি, ভণ্ড মাজার মানি না, ওলি মানি, কোন ভণ্ড ওলি মানি না, ঠিক কিনা? তো কলব তো পরিষ্কার করতে পারে না, কলবের উপরের পকেটটা পরিষ্কার করার জন্য পীরের খেয়াল থাকে। পীরের কাছে মুরিদ গিয়েছে, পীরের কলবের দিকে তাওয়াজ্জু দিয়ে বসে আছে, কখন আমার হুজুরের কলব থেকে ফয়েজ আসবে, ফয়েজ আসবে। আর পীরের তাওয়াজ্জু মুরিদের পকেটের দিকে, কখন ওখানে হাত ঢুকাবে, কিছু আমাকে নজরানা দেবে, আছে না নাই? জি, এগুলা কি ব্যবসায়ী, ভণ্ড। এই জন্য ইমামে রব্বানির দরবারে অনেক বড় বড় আলেম ওলামা ধর্ণা দিয়েছিল খেলাফতের জন্য, ঠিক কিনা? ইনি কি বলতেন? मैं यहाँ तजारत नहीं लगाया है, तुम्हारे पास एक मुर्गी का इलम भी नहीं है। তোমরা আমার কাছে খেলাফতের জন্য আসে, আমি কি এখানে ব্যবসা লাগিয়েছি নাকি? ইনি যাকে তাকে খেলাফত দেন নাই। অনেকেই ওনার খেলাফতের জন্য অনেক চেষ্টা চালিয়েছে, উনি এরকম কাউকে খেলাফত দিতেন না। উনি যাদেরকে উপযুক্ত মনে করেছেন তাদেরকে উনি খেলাফত দিয়েছেন, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, ওনার খলিফা, আমার আব্বা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির কথা বলতেছি, ইনার খলিফা কেমন, উনি কেন ওনাকে খেলাফত দিলেন? যিনি এন্তেকালের আগে বলে গিয়েছিলেন, আমাদেরকে বলছেন যে আমি মারা গেলে তোমরা তাড়াতাড়ি করে আমাকে কবর দিয়ে দিও না, আমাকে আবার ফ্রিজের গাড়িতে রাখিও না, সাফাতা দিও না, বরফ দিও না, যতদিন ইচ্ছা রেখে দেখবে। আমি যদি ফসে ফুলে যায় আমাকে কবর দিয়ে মানুষকে ধোঁকা দিও না। আমি ফসবো না, ফুলবো না, এটার গ্যারান্টি দিয়ে যাচ্ছি, কারণ আমি বন্ডামি করি নাই। 22শে চৈত্র খরার দিন, প্রচন্ড গরমের মধ্যে ওনার ইন্তেকাল, লক্ষ লক্ষ মানুষের সমাগম ছিল না, কোন বিজলি কারেন্ট ডিস্টার্ব ছিল কারণের ওই সময়, 2006 সালের কথা বলছি। দীর্ঘ 2 দিন পর্যন্ত ওনাকে স্বাভাবিকভাবে রেখে দেওয়া হয়েছে, কোনো পরিবর্তন তো দূরের কথা, মনে হচ্ছিল যেন চেহারার নূর যত তত বেড়ে যাচ্ছে। উনার খলিফার যদি এই অবস্থা হয়, আসল জাতের কি অবস্থা হবে, ঠিক কিনা? এমনকি উনি এখনো স্বপ্নের মধ্যে ওনার এক বিআইকে বলতেছেন যে, বিআই আপনারা মনে ভয় করছেন, আমাকে এত তাড়াতাড়ি দফন করছেন কেন? আমি তো বলছিলাম বেশি করে রাখে বাতিলদেরকে দেখানোর জন্য। বলে যে এখনো যদি কোনো প্রয়োজন হয়, কারো সাথে চ্যালেঞ্জ করে, প্রয়োজন হলে আমার কবর করে দেখাই দেবেন।
এই জন্য আবদ শাহ মুজাদ্দিদ আল মাদানী রহমতুল্লাহ আলাই হুজুরে কেবলা রহমতুল্লাহ আলাই আমাদের মহান ইমাম, ইনি কেমন জাত যার খলিফার এই অবস্থা। আপনারা হয়তো আমার চেয়ে বেশ জানেন, এখানে কোন জায়গায় কুষ্টিয়ায় মনে হয় 26 বছর পর ওনার মুরিদকে কবরে অক্ষত পাওয়া গিয়েছে, ঠিক কিনা? জি। তো মুরিদের যদি এই অবস্থা হয়, পীরের কি অবস্থা হবে? বড় করুন না সুবহানাল্লাহ। তো ইনারা হচ্ছেন সত্যিকার পীর, আর কিছু আছে ব্যবসায়ী পীর। এদের থেকে আমাদের সাবধান হতে হবে কিনা? এই জন্য আমাকে যে বিষয়টা দেওয়া হয়েছে সেই বিষয়টাই আমি শেষ করতে যাচ্ছি। ব্যাংক তো ঠিক আছে, সঠিক ব্যাংকে দিয়ে আপনাকে টাকা জমা করতে হবে, অন্যথায় যা জমা করেছেন তাই বরবাদ, শেষ কিনা? এই জন্য ইমান আমল বরবাদকারী কিছু কিছু শয়তানি ব্যাংক খুলেছে কিনা, যে সমস্ত পীরের মধ্যে আদৌ কোনো যোগ্যতা নেই। এই জন্য একজন পীর হওয়ার জন্য, সত্যিকার হক্কানি পীরে কামিলের বৈশিষ্ট্য, তোর মধ্যে একজন পীর হওয়ার জন্য প্রথম নম্বরে তার আকীদা শুদ্ধ হতে হবে। কি শুদ্ধ হতে হবে? এগুলোর উপর অনেক লম্বা আলোচনা আছে, যেহেতু সময় বেশ হয়ে যাচ্ছে আমি কথা দীর্ঘায়িত না করে এখানে শেষ করতে যাচ্ছি। এক নম্বর হচ্ছে আকীদা। যার আকীদা শুদ্ধ নয় সে পীর হতে, কোন আকীদা হতে হবে? আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নি আকীদার হতে হবে। এরপর সে পীরকে অবশ্যই আলেম হতে হবে। কি হতে হবে? আলেম। আগেকার যুগে আল কওলুল জামিলের মধ্যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি অনেক লম্বা শর্ত শরায়েত দিয়েছেন। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা এসে সেগুলাকে আরেকটু সংক্ষেপ করে উনি 4টা শর্ত আরোপ করেছেন। 4টার মধ্যে 1 নম্বরে হলো আকীদা শুদ্ধ, 2 নম্বরে হলো তার মধ্যে ইলম থাকতে হবে, ইনি আলেম হতে হবে। কারণ পীর যিনি, উনি মুরিদদেরকে ইসলাহ করতে হবে, শুদ্ধ করতে হবে, নসিহত করতে হবে, আদেশ উপদেশ দিতে হবে, সঠিক রাস্তা দেখাইতে হবে। তো নিজের মধ্যে নিজে না জানলে আরেকজনকে কিভাবে জানাবে? এই জন্য পীর হওয়ার জন্য কি হতে হবে? আলেম। আলেম হওয়ার জন্য কতদূর আলেম লাগবে এগুলো আলোচনা আছে তাফসীরের মধ্যে। তাফসীরে মাদারিক বা তাফসীরে জালালাইনের মতো কিতাব শুরু থেকে শেষ পর্যন্ত পড়ছে, এরকম যোগ্যতা থাকতে হবে। হাদিসের বেলায় মিশকাতুল মাসাবি কমাস কম, একেবারে কমপক্ষে এত দূর শুরু থেকে শেষ পর্যন্ত মুহাক্কিক উস্তাদের কাছে পড়েছে, এরকম হতে হবে। ফিকহের ক্ষেত্রে শরফের মতো কিতাব শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছে, এরকম হতে হবে। এমন যোগ্যতা এত দূর হতে হবে যে কারো সাহায্য ছাড়া কিতাব থেকে নিজেই মাসলা বাহির করে বুঝতে পারে, মানুষকে সমাধান দিতে পারে, এত দূর যোগ্যতা ফিকহের মধ্যে থাকতে হবে। সুবহানাল্লাহ। এগুলা হচ্ছে ইলমের বিষয়। এরপরে আমলের ক্ষেত্রে, আমলের মধ্যে ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল এগুলার প্রতি যত্নবান হতে হবে। এবং গুনাহে কবিরা কারি তো হবে না, কোন গুনাহ সগীরা গুনাহ বারংবার করবে না, ইসরার করবে না, বারংবার করবে না, এরকম হতে হবে। এবং জিকির ফিকিরের অভ্যস্ত হতে হবে, দুনিয়া বিমুখ আখিরাত মুখী হতে হবে। যারা শুধু দুনিয়ার জন্য পীরগিরি করে, দরবার চমকানোর জন্য আমদানি খানা খুলে রেখেছে, মুরিদ গেলে বলে একটা মহিষ দিতে পারবেনি, বলো মহিষের একটা মুরিদ মানি মনে করে যে বছর বছর এক একটা মহিষের ব্যবস্থা হয়েছে। এক মুরিদ এক মহিষ আছে না এরকম? মুরিদের কাছে কি চায়? মহিষ চায়। নবীর সুন্নতের পাবন্দি নাই, মিথ্যা দালাল টালাল রেখে এই নানান রকমের আজে বাজে কেরামত টেরামত বানিয়ে প্রকাশ করে প্রচার করে, আছে না নাই? এই জন্য সুলতানুল আরিফিন খাজা সুলতান বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কোন পীরকে যদি দেখো আকাশে উড়ে, পানিতে ভাসে, পানিতে হাঁটে, এরপরও তাকে পীর মনে করিও না। আকাশে তো পাখিও উড়ে, পানির উপর তো হাঁসও ভাসে। এটা সুলতানুল আরিফিন খাজা বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলার মুক্তি। আগে দেখো তার মধ্যে নবীর সুন্নতের পাবন্দি আছে কিনা। এই জন্য সরকার আলা হযরত রাদিয়াল্লাহু তাআলার জীবনীতে রয়েছে,
অনেক দূর থেকে একজন বান্দা ওনার কাছে এসেছেন, 1 সপ্তাহ পর্যন্ত ওনার দরবারে থেকে চলে যাচ্ছেন। বিদায় নেওয়ার সময় আল্লাহ হযরত জিজ্ঞাসা করলেন, কি জন্য এসেছেন, কেন চলে যাচ্ছেন? উনি বলে, আমি আসছিলাম হুজুর, আপনার অনেক নাম শুনেছি, প্রশংসা শুনে এসেছি। 1 সপ্তাহ পর্যন্ত আপনার দরবারে রইলাম, কিন্তু আপনার কোনো কেরামত দেখতে পেলাম না। আসছিলাম তো বায়াত হওয়ার জন্য, এখন কোনো কেরামত না দেখে চলে যাচ্ছে। তখন আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা ওনাকে জিজ্ঞাসা করলেন, ভাই 1 সপ্তাহ পর্যন্ত কোনো কেরামত তো দেখতে পেলে না, তবে আমাকে বলো 1 সপ্তাহের মধ্যে আমি আল্লাহর পেয়ারা নবী কোন একটা সুন্নত তরক করেছি সেটা দেখেছো? নবীর সুন্নতের বিরোধিতা করতে দেখেছো? তখন ওই লোকটা বলে, হুজুর আল্লাহকে সাক্ষী রেখে বলছি 1 সপ্তাহের মধ্যে আপনাকে সুন্নত বিরোধী কোনো কাজ করতে দেখি নাই, আল্লাহ নবীর একটা সুন্নত তরক করতে দেখি নাই। আলা হযরত বলেন, এটাই হচ্ছে আমার কেরামত। আল ইস্তিকামাতু ফাওকাল কেরামত, হকের উপর, ন্যায়ের উপর, আল্লাহ রসুলের সুন্নতের উপর পাবন্দি করা ইস্তেকামত, এটা কেরামতেরও অনেক ঊর্ধ্বে। বড় করুন সুবহানাল্লাহ। আমরা এখন মিথ্যা কেরামতের পিছনে ছুটি। পীরের মধ্যে তো ওরার শক্তি নাই। ফার্সিতে একটা কথা আছে, পীর নমি পুরান মুরিদা মি ফারানন। পীর তো উঠতে পারে না, মুরিদরা ওড়ায়। পীরের মধ্যে ওরার যোগ্যতা নাই, মুরিদা তাকে গৌসে জামান, কুতুবে দাওরা, গৌসুল আজম, মুজাদ্দেদে জামান ইত্যাদি বলে বলে তাকে কি করে, ওরাই দালালরাই দালালি করে। কিন্তু যতই দালালি করুক, একদিন না একদিন গোবর পাশ হয়ে যাবে, ঠিক কিনা? তাই হক্কানি রব্বানি পীর মুর্শিদ যারা পীরে কামিল, তারা তো আপনার হাসরের মাঠে নাজাতের ওসিলা বেগারে হিসাব জান্নাতে যাওয়ার ব্যবস্থা। কিন্তু দেখে শুনে যেতে হবে সত্যিকার হক্কানি রব্বানি কিনা। যদি সত্যিকার প্রকৃত পীরে কামিল না হয়ে থাকেন, তাহলে ওনার হাতে হাত দিয়ে আপনি শয়তানের খপ্পরে পড়ে ঈমান আমল দুইটাই বরবাদ করে শয়তানের সাথী হয়ে জাহান্নামে যেতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুক, রক্ষা করুক, সঠিক পথের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুক। হক্কানি রব্বানি পীর মুর্শিদ এটা আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। আল্লাহ পাওয়ার উপায়, কলবের আত্মশুদ্ধি লাভের উপায় এবং নবীর সাথে সম্পর্কিত হওয়ার উপায়, এই বায়াতে রসুলের মাধ্যমে বায়াত খোদা লাভ করার উপায়, এটার মাধ্যমে বেগার হিসাব জান্নাতে যাওয়ার উপায়। কিন্তু সেইটাকে দেখে শুনে গ্রহণ করতে হবে। বন্ডের হাতে পড়ে গেলে, দালালের খপ্পরে পড়ে গেলে সর্বনাশ, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে যেন রক্ষা করেন, সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক পথে যেন আমরা চলতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক নসিব করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।